الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কত মানুষ আইল ভাবে কেউ তো ভাবে রইল না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك عليه وسلم سيد الايام شهر ذي الحج خطبات الاول আল্লাহ পাক জল্লে শাআনহু তাবারাক ওয়া তাআলা মায়া করে আল্লাহ পাকের মহান হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে হাজরা দেওয়ার তৌফিক দিয়েছেন কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ জিল হজ মানে কি আমরা এই হজের মাসে প্রবেশ করেছি জিলকদ থেকে হজের প্রস্তুতি নেওয়া হয় হজ আল্লাহ পাকের একটা ফরজে আইন বিধান দেখি ফরজে আইন বুনিয়াল ইসলাম আলাল খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া হাজ্জু ওয়াসাউমুর রমদান হজ ইসলামে ফরজে আইন বিধান যা আদায় না করলে কবিরা গুনাহগার হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হজ প্রসঙ্গে আল্লাহর নবীর সাত ফরমানের সাথে দলিল মান মালাকা জাদান ওয়া রাহিলাতুন তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ولم يحجوا فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي شريف الحديث রহমতের নবী দু জাহানের বাদশাহ নবী বলেন উম্মত গো তোমরা যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার উপযুক্ত ধন রয়েছে ও সোয়ারির মালিক হইয়া হজ করিল না যাতায়াত ভাড়া টাকার পরেও যানবাহনে যাওয়ার ক্ষমতা টাকা সত্ত্বেও জাহাজে করে এরোপ্লেনে করে যাওয়ার ক্ষমতা থাকার সত্ত্বেও ঘোড়ায় করে উঠে করে যাওয়ার সামর্থ্য থাকার পরেও যারা হজ করল না সে ব্যক্তি যেন ওয়ালাম ইউহাজ্জু ফালা আলাইহি আন ইয়ামুতা করার আগে করল না ইয়াহুদিয়ান ওয়ালা নাসারানিয়া সে যেন ইহুদির মতো মরুক আর নাসারার মতো মৃত্যুবরণ করুক তাহাতে আল্লাহর কিছু আসে যায় না টাকা আছে হজ করলো না সম্পদ দিয়েছেন আল্লাহ হজ করলো না ওরে মুসলমান আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন হজ করার জন্য অথচ সম্পদ আছে হজ করলো না নবীজি ফরমান সে যদি ইহুদি অবস্থায় নাসারার মতন মারা যায় ইহুদি নাসারার মতো মৃত্যুবরণ করে
তাতে আমার আল্লাহর কিছু আসে যায় না, আসে যায় না। একটু জোরে চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এখানে নাউজুবিল্লাহ কেন? সম্পদ থাকার পরেও আমরা কি যাচ্ছি, যেমন ঋণ রয়েছে, গোলাপুরি রয়েছে, হজ করার টাকা যে খরচ হয়েছে বুঝি, এদিকে চিন্তা করে আর যাই না, হজ করি না। ওই জন্য নবী মুস্তাফা সেই কথাটাই বলেছেন, সেই ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করুক অথবা নাসার অবস্থায় মৃত্যুবরণ করুক, এতে আল্লাহর কিছু আসে যায় না। সে হজ করলে নাকি পাবে, জান্নাতি হবে, হজ না করলে জাহান্নামী হবে, গুনাহগার হবে। হে যেটা ভালো মনে করে সেটাই করুক, ঠিক না? আল্লাহর নবী আর ফরমান উম্মত ওয়া ক্বালা আলাইহিস সালাম মান হজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামা আনজারানি ফি হায়াতি রাওয়াহুল বাইহাকি। নবীজি ফরমান উম্মত, মৃত্যুর পর যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল, সে আমার জিন্দা অবস্থায় আমার শহীদ মুলাকাত করিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা হলো এরকম, যে ব্যক্তি হজ করতে যাইয়া কানে কাবা তওয়াফ করলো, অথচ মদিনায় নবীজির সঙ্গে রওজা পাকে জিয়ারতে গিয়ে হাজির হলো, সে যেন নবীজি জিন্দা অবস্থায় সাক্ষাৎ করা, জীবিত অবস্থায় সাক্ষাৎ করা আর আল্লাহর নবীর ওফাতের পরে সাক্ষাৎ করা সমান সমান সমান। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কি মৃত্যু আছে? আল্লাহর আম্বিয়াগণ, নবী আলাইহিস সালামগণ, তাদের মৃত্যু নাই, তারা কবরে জীবিত। এদিক দিয়ে আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। নিশ্চয় জমিনের জন্য আল্লাহ নবীদের জিসিম মোবারক মক্কন করা হারাম করে দিয়েছে। হাইয়ুন, তারা জীবিত, ইরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালামের হজ যারা আমরা করব, আমরা নবীজির রওজা মুবারক জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আওয়াজ আসতে কইছেন কিন্তু। ওলিদের মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? মা বাবার কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? এজন্য সাধারণ মুমিন যারা মারা যায় তারাও মরে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে সালাম দেওয়া হয়, কবরবাসীরাও সেই সালামের জবাব দেয়। তো যদি তারা মইরেই যেতেন গিয়া, তাহলে তারা সালাম দিতাম কেন? কথা কই না? এখানে তো সালাম দেওয়া লাগে না। মুসলমান শুধু তাই নয়, মৃত্যু এমন একটা জিনিস, দেহের মৃত্যু হয়, রুহের কোনো মৃত্যু হয় না। এবং কোন কোন মুফাসসিরিন ফরমান একটা মানুষের দুটি রূহ, একটা রূহের দুটি আত্মা, একটা আত্মার মৃত্যু হয় আর একটা আত্মার মৃত্যু হয় না। এদিকে তাফসীর করলে লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী আরো ফরমান উম্মত, ও আমার উম্মতেরা, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম মা মিন ইয়াউমিল আকতারা মিন আইয়া আ'তিকাল্লাহু বিহি আবদান মিন আন-নার মিন ইয়াউমি আরাফাত রাওয়াহুল মুসলিম। উম্মত রে, আল্লাহর নবী ফরমান আরাফাতের দিনে আল্লাহ তাআলা যত বান্দাকে দুজক হতে মুক্তি দেন, তত আর কোনো দিন দেন না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হজের মাসে একটা দিন আসবে রে মুসলমান, সেই দিনটা হলো আরাফার দিন, মুমিনদের ঈদের দিন। সুবহানাল্লাহ। আরাফাতের দিন ঈমানওয়ালাদের জন্য খুশির দিন। এই আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা তারা হাওলাকে সেই তোলাওয়ালি অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করে কাঁদবে,
আল্লাহর দরবারে নোনাজারি করবে। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার ওই বান্দাগুলা গোর বাড়ি ছেড়ে ইয়ারপার ময়দানে দুলা বালি মাখা অবস্থায়, কাপড়ের কাপড় পরিত অবস্থায়, এরহাম অবস্থা, তারা ইয়ারপার ময়দানে কি করছে রে? গড়াগড়ি করছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, বাবা আদম হাওয়া আলাইহিস সালাম 350 বছর কেটে এই জায়গায় তুমি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি। আল্লাহ, সেই নবীর সুন্নাহ অনুপাতে রাহমাতুল লিল আলামিনের উম্মতরা এই আরবার ময়দানে তুমি আল্লাহ যে নবীর উসিলা দিয়ে আদম নবী ক্ষমা পেয়েছিলেন, এই নবীর উম্মতরা এখানে গড়াগড়ি করেছে। মাবুদ রে, তোমার ওই বান্দা গোলারে মা পাওয়ার আশায় তারা অবস্থান করে কাঁদতেছে। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, যা রে ফেরেশতা, সাক্ষী থাক, আমার আরবার ময়দানের যত বান্দাগুলা অবস্থান করতেছে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কেটে সুবহানাল্লাহ। আমি জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম কেটে জান্নাতীদের কাতারে নাম উঠিয়ে দিলাম। এবার প্রশ্ন করবেন, হুজুর, যাদের হজ করার সামর্থ্য আছে, মক্কা গিয়েছে, মদিনায় গিয়েছে, আরবার ময়দানে অবস্থান করেছে, হুজুর, আমরা তো আরবার ময়দানে যাইতে পারলাম না, অবস্থান করতে পারলাম না, আমরা কি ক্ষমা পাবো না? সেদিন আমরা যারা আরবার ময়দানে যেতে পারি নাই, আমরা হজ করতে পারি নাই, যে বান্দাগুলো আরফার দিনে রোজা রাখবে রে, এ বাবুরা, সেই আরফার দিনে যারা রোজা রাখবে, নফল রোজা, এই আরফার দিনে যারা আল্লাহর নফল বন্দেগী করবে, ওই হাজীদের সঙ্গে ওই বান্দাগুলাকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা মাফ করে জান্নাতীদের কাতারে নাম উঠিয়ে দিবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরফার দিনে রোজা রাখার আমল করার দরকার আছে কিনা নাই? রাখলে, রোজা রাখলে, আমল করলে আল্লাহর দয়া মায়া পাওয়া যাবে কি যাবে না? তো আমরা চাই কি চাই না? চাই। আল্লাহর নবী আর ফরমান, উম্মত ওয়াকাদ জা ফিল হাদিস শরীফ ইযা কানা ইয়াউমুল আরাফা ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া ওয়া ইউবাইহিম মালাইকাতুহু ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতুনি শাসান গায়রা দনি দাজিনা মিন কুল্লি ফাজর আমিন أشهدكم عني قد غفرت لهم فيقول الملائكة يا ربي فلان كان يرهق يقول الله عز وجل غفرت لهم رواه الشيخين আল্লাহর নবী ইরশাদ করেন, উম্মত রে, আমার উম্মতেরা, আরফার দিন আল্লাহ দুনিয়ার আসমানের অবতরণ করিয়া, নিকটতম আসমানে অবতরণ করিয়া ফেরেশতাগণের সহিত নিজের বান্দাগণের বিষয়ে গর্ব করিয়া বলেন, দেখো আমার বান্দাগণ আলু টালু কেসে, মানে আওলা কেসে, পাগল বেশে, ঘর বাড়ি ছেড়ে দুলি দূষিত অবস্থায় চতুর্দিক হইতে আমার কাছে আসিতেছে। আমি তোমাদেরকে সাক্ষী করিয়া তাহাদেরকে ক্ষমা করিয়া দিতেছি। ইহাতে ফেরেশতাগণ বলে, হে প্রভু, অমুক ব্যক্তি ভুল ত্রুটি করেছে। আল্লাহ বলেন, আমি তাহাদেরকেও ক্ষমা করে দিয়েছি। একটু জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, উম্মত ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিকু বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিল কিরা خبث الحديث والذي والذهاب والفضة وليس للحج مهر رعاة الثواب إلا الجنة رواه الترمذي। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, উম্মত তাবিউ বাইনাল হজ, হে উম্মতগণ,
তোমরা হজের সহিত উমরাও করো, কেননা ইহা দারিদ্রতা ও পাপ কাজকে দূর করে। যেমন যারা লৌহ স্বর্ণ এবং রৌপ্যের ময়লাগুলিকে দূর করে। পবিত্র হজ পুরস্কার বেহেশত ব্যতীত আর কিছু নহে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন নি ওয়াজ? না বুঝলে শুক্রবারের ওয়াজ পুরা সপ্তাহ ছাড় হইতো নাই। আজকের ওয়াজের একটা হাকিকত বলি, স্বর্ণের মধ্যে রূপার মধ্যে যদি ময়লা লাগে, এটা বান্যার ঘরে নিয়ে আগুনে ফুটাই এটারে ময়লা সাফ করে আনা লাগে না নি? ঠিক আপনার পাপ গুনাহ, অসংখ্য অগণিত গুনাহ আছে, এগুলা হজ করতে গেলেন বা এখন হজ করছই, হজ করার সমর্থ নাই, এখন টাকা আছে খালি উমরা করার। উমরা করাত গেলেন, এখন উমরা করলেন, এই উমরা করাতে আপনার একমাত্র প্রাপ্য হলো উমরার বিনিময়ে, হজের বিনিময়ে জান্নাত। কোন সুবহানাল্লাহ। আর হজ করাতে, উমরা করাতে আপনার আমার যেরকম স্বর্ণের রূপার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, বান্দার যত অপরাধ আছে গুনাহ আছে সবগুলা হজের মাধ্যমে আল্লাহ সাফ করে সিনাত থেকে একবারে পবিত্র করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক জাল্লে শানু তাবারক ওয়া তাআলা বলেন, উম্মত, আমার বন্ধুর উম্মত রে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আল্লাহ পাক শপথ করে বলছেন, এ দুনিয়ার মানুষ, কওটা বাবা কসমিয়া, ওয়ালিল্লাহি আলান নাস, হে দুনিয়ার মানুষ, হিজ্জুল বাইতি, যাহার পথ করছে সুজ কল্যাণ হয়, সে হজ করতে পারবেই, তার টাকা করে আছে, তার উপর আল্লাহ তো আসতে হজ করা রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর ফরমান, উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমুল আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সুন্নাত সুন্নাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সুন্নাতাল্লাতী বা'দাহু, রাওয়াহুল মুসলিম। একটু জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আরফার দিনের রোজা সম্বন্ধে আমি মনে করি যে আল্লাহ তাআলা ইহার বরকতে বান্দার পূর্ববর্তী এক বছরের অপরবর্তী বছরের গুনাহ মাফ করিয়া দেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 2 বছরের গুনাহ মাফ একটা নফল রোজায়, এটা অন্য নবীর উম্মতের বেলায় ছিল না। আমরা আখেরি নবীর উম্মত বিদায় আমরা আল্লাহ দান করছেন। কম না বেশি? কম না বেশি? বেশি পাইলাম না নি? অনেক বেশি পাইছি। আরফার দিনে আল্লাহ যদি দিন রোজা রাখবাই, এবং আমরার উপরে কোরবানি যাদের উপরে ওয়াজিব, এ সম্পর্কে আল্লাহ পাক জাল্লে শানু তাবারক ওয়া তাআলা জানিয়ে দেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের উপরে যাদের উপরে কোরবানি ফরজ ওয়াজিব হয়ে গেল, সে যেন কোরবানি করে। আল্লাহ বলেন, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কোরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না। তুমি যে কোরবানি দিছো, একটা পশুরে জবাই করেছো, এই গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। এটা গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর নিকট পৌঁছে না। বরং কোরবানির ভিতর দিয়ে তোমাদের তাকওয়া পরহেজগারি, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য এত দামের একটা পশুকে কোরবানি করে দিলে, তোমরা পরহেজগারির জন্য আল্লাহর ভীতি, আল্লাহর নিকট পৌঁছে ওই তাকওয়াটা
ওই তাকওয়ালা বান্দাদের কোরবানি আল্লাহর দরবারে পৌঁছায়। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো তাকওয়া ছাড়া কোরবানি পৌঁছায় না আল্লাহর দরবারে, গড়ি পর্যন্ত হয়ে গেছি। তো কোরবানির একটা পশু ন্যূনতম মোটা তাজা সবল, যাতে হাইটটা কোরবানি দেওয়ার গত পর্যন্ত যাইতে পারে এরকম প্রাণী। আবার একবারে মরাটা দিকে আনতেন না, তরু তাজা দিকে আনতেন। আর ঘরের লালিত পালিত পশু হইলে আরো ভালো। ন্যূনতম বয়স 2 বছর বা 2টা দাঁতছে বা দেখা যায় কোরবানির যোগ্য, এরকম দিকে দিতেন। একবারে ছোটটাও আবার হবে না। আর গোস্ত বন্টন এখানের মধ্যে ফিকহবিদগণ নির্ধারিত করে দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক। এবং আপনার এই কোরবানির পশুটাকে যারা জবাই করবে, কোটাকুটির কাজ করবে, মানে গোস্তগুলা বানাবে, কাটাকাটি করবে, চামড়া ছিলবে, এই কাজে যারা থাকবে আসবে তাদেরকে একটা পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে ফিকহবিদদের ইজমা দ্বারা। একটু জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেদিক দিয়েও খেয়াল রাখবেন এবং আপনজনদের হক, আপনার হক, আপনার আত্মীয়র হক এই কোরবানির থেকে আদায় করবেন এবং তাকওয়া নিয়ে আদায় করবেন, যেন আল্লাহ পাক সেই তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক আপনি আমার কোরবানি কবুল করে নেন। সকলে বলি আমিন। কোরবানির গোশত নিজে খাওয়ার, অবশ্যই খাওয়ার জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আমার একটা অংশ আমাকে আল্লাহ দিয়েছেন, আমার সাধ্য আছে বিদায় কোরবানি দিয়েছি। এ বলে কিছু অংশ বন্টন করে গরিবদের হক, আত্মীয়দের হক রেখে ফ্রিজ ভরে নিজে খেয়ে নিলাম, এই কোরবানি দ্বারা তাকওয়া অবলম্বন হবে না, আল্লাহর পরেজগারি লাভ করা যাবে না।